হঠাৎ করে বিয়ের খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। পাত্র অস্ট্রেলিয়ান প্রবাসী সাইফ বাসুনিয়া। মজার ব্যাপার হলো, মায়ের ৪১ বছর আগের বিয়ের শাড়ি ও গহনা পরে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী। শুক্রবার গণমাধ্যমকে নিজেই বিয়ের বিষয়টি জানিয়েছেন তানজিকা। হুট করে বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে একেবারে পারিবারিকভাবে আত্মীয় স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল, সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল। তানজিকা আমিনের মা ইসমতারা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে। মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না যে আমার বিয়ের কস্টিউম করেছে সে বলল, আপু আন্টির শাড়িটা এত সুন্দর, এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছো না? তারপর ভাবলাম আসলেই কেন নয়। এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সেরকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গহনা পরেছি সেটাও ৫০ বছর আগের নকশা করা। তানজিকার স্বামী সাইফ বাসুনিয়া ২৫ বছরের বেশি সময় ধরে সিডনিতে থাকেন। তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়া চলে যাবেন এমন প্রশ্নে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা, ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া আসার মধ্যে থাকতে হবে। কবে থেকে ভাবলেন বন্ধু সাইফকে বিয়ে করা যায়? জবাবে তানজিকা বলেন, ২ মাস আগেই ভাবলাম এর সঙ্গে বিয়ে নিয়ে ভাবা যায়। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগতো, ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার উপর চাপও ছিল। একটা সময় সে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগতো। আমি জানতাম সে খুব ভালো একজন মানুষ, মানবিক মানুষ। মনে হয়েছে সেই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ যাকে জীবনসঙ্গী করা যায়। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এই অভিনেত্রী ১ যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকে ছিল। এনামুল করিম নির্ঝর পরে আরেক অভিনেত্রী অপি করিমকে বিয়ে করে সংসার জীবনে হিতু হন। উল্লেখ্য, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বকুল ফুলের মালা সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন তানজিকা। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মহানগর ২ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তানজিকা। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।